হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন, মজায় রয়েছেন আর নিজের নিজের ম্যানিফেস্টেশনের জার্নিতে আপনারা প্রগ্রেস করছেন। আচ্ছা, আজকে না আমরা কথা বলবো ম্যানিফেস্টেশনের পিছনে যে কিছু ইম্পর্টেন্ট রুলস আছে বা কিছু ইম্পর্টেন্ট লেসেন্স আছে, আমরা সেই বিষয়ে কথা বলবো। আমাদের পয়েন্ট 6টা হতে চলেছে, 6টা পয়েন্টই খুবই ইম্পর্টেন্ট। আর লাস্ট পয়েন্টে আমি ম্যানিফেস্টেশনের সঙ্গে হ্যাপিনেসকে লিঙ্ক করেছি, যেটা আমাদের বোঝা দরকার। আর এই কনসেপ্টটা শুধুমাত্র আমার নয়, ম্যানিফেস্টেশনের উপরে যারা বড় বড় মাস্টার্স রয়েছেন তারা যে বই লিখেছেন, আমি সেখান থেকেই এই পয়েন্টটা পেয়েছি আর আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমাদের প্রথম পয়েন্ট হচ্ছে ডিপ লার্নিং। দেখুন, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন, সেটাকে পাওয়ার জন্য প্রথমে তাকে আপনার জানতে হবে। যাকে আপনি জানবেন না সে কিন্তু আপনার কাছে আসবে না, সেটা যেই হোক, যে কোনো মেটেরিয়ালস হোক বা কোনো মানুষ হোক, তাকে আপনাকে ইন ডিটেলে জানতে হবে। তার জন্য কি করতে হবে? আমাদের শিখতে হবে। আপনি এটা করতে পারেন, যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক সেটাকে পাওয়ার জন্য, তার নলেজকে গেইন করার জন্য, সেটা সম্পর্কে আপনি যখন গুগলে সার্চ করবেন আপনি কিছু না কিছু বই পাবেন। আপনি সেই বইগুলো পড়তে পারেন, অথবা আপনি চলে আসতে পারেন ইউটিউবে। না, আমি কোনো রিলসের কথা বলছি না, না কোনো ইউটিউব রিলস, না কোনো ইনস্টাগ্রাম রিলস। দেখুন, আপনি তো দিনে কিছু না হলেও 50 থেকে 100টা রিলস দেখেই ফেলেন। আপনি টাইমিংটা ভেবেছেন? প্রায় 100 মিনিট যদি আপনি 100খানা দেখেন। এবারে আপনি দেখুন 1 মিনিট করে একটা মানুষ আপনাকে কতটাই বা নলেজ দিতে পারে। সেখানে তারও দোষ না, তারও 1 মিনিটের মধ্যেই ভিডিও বানাতে হবে। তাহলে আমাদের কি করা উচিত? আমাদের করা উচিত হচ্ছে পডকাস্ট দেখা। আপনার যেটাই ম্যানিফেস্টেশন হোক, যেটাই আপনার সাবজেক্ট হোক, সেটা লিখে একবার তার পাশে পডকাস্টটা লিখে দেখুন। আপনি থাউজেন্ডস অফ পডকাস্ট পেয়ে যাবেন। সেই পডকাস্টগুলো শুনুন, 1.25x আপনি স্পিড দিয়ে দিন, দিয়ে পডকাস্টটা শুনুন। পডকাস্টে প্রচুর নলেজ থাকে, প্রচুর নলেজ। সেই নলেজগুলো আপনি ইউজ করুন নিজের লাইফে আপনার ম্যানিফেস্টেশনকে পাওয়ার জন্য। আপনি দেখবেন আপনি অন্যদের থেকে অনেকটা আগে এগিয়ে গেছেন, অনেক স্টেপ আপনি আগে এগিয়ে গেছেন। আর যখন আপনি আপনার ম্যানিফেস্টেশনকে জানবেন, তার প্রতি আপনি পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ফ্রিকোয়েন্সি এমিট করবেন, আর তার ফলে সেই জিনিসটা আরও তাড়াতাড়ি ম্যানিফেস্ট হবে, আপনার কাছে চলে আসবে। তো চলুন এবার আমরা আসি আমাদের নেক্সট পয়েন্ট, সেটা হচ্ছে গিগো, GIGO। আচ্ছা, এই কথার অর্থ কি? কম্পিউটার ল্যাঙ্গুয়েজে এই কথার অর্থ হচ্ছে গার্বেজ ইন আর গার্বেজ আউট। আরেকটাও এর কনসেপ্ট আছে, আর সেটা হলো গোজ ইন এবং গোজ আউট। আজকে যদি আপনার মুখ থেকে কোনো খারাপ ভাষা বেরোচ্ছে বা কোনো নোংরা ভাষা বেরোচ্ছে, তার মানে এটা কেউ না কেউ কখনো আপনার সামনে বলেছিল। সেটা আপনার কোনো সোশ্যাল মিডিয়া কন্টেন্টও হতে পারে, অথবা কোনো মানুষও হতে পারে, আর আপনার সেটা শুনে হয়তো ভালো লেগেছিল, দ্যাটস কুল। আপনি হয়তো এরকম ভেবেছিলেন আর আপনার সাবকনসিয়াস মাইন্ড সেটা নিয়ে নিয়েছিল ভেতরে। এবারে আপনি একটা জিনিস ভেবে দেখুন, আপনার ভেতর থেকে কি বেরোবে? যেটা আপনার ভেতরে আছে বেরোবে তো সেটাই। একটা কথা পরিষ্কার মনে রাখুন, ইউনিভার্স কিন্তু আমাদের কিছু দেয় না, ইউনিভার্স আমাদের ফেরত দেয়। ইউনিভার্স আমাদের কিছু দেয় না, ইউনিভার্স আমাদের ফেরত দেয়। আমরা যা ইউনিভার্সকে দিই সেটাই কিন্তু ইউনিভার্স আমাদের ফেরত দেয় কয়েক গুণ বাড়িয়ে। এবারে আপনি বুঝুন, আপনি ইউনিভার্সকে কি দেবেন? নেগেটিভিটি, ফেলিওর, বাজে কথা, বাজে ভাইব্রেশন, নেগেটিভ ভাইব্রেশন। তাহলে ইন রিটার্ন আপনি কি পাবেন? সেই সেম জিনিসগুলোই পাবেন কয়েক গুণ বাড়িয়ে। তাহলে চেষ্টা করুন না ইউনিভার্সকে পজিটিভিটি দিতে, ইউনিভার্সকে সাকসেসের থট দিতে, ইউনিভার্সকে ইন্টেন্স অ্যাকশন দিতে, আপনার ম্যানিফেস্টেশনের উপর আপনার ভালোবাসা দিতে। আপনি এই সব কিছুই আবার কয়েক গুণ বাড়িয়ে আবার ফেরত পাবেন নিজের কাছে। তো এই কারণে আমাদের এই কনসেপ্টটা খুব ডিপলি বোঝা উচিত। গো, যেটাই ভেতরে যাবে সেটাই কিন্তু বাইরে বেরোবে। তো নেক্সট পয়েন্ট হচ্ছে ট্রাস্ট দ্য প্রসেস। আসলে কি, আমরা না যখন ভিজুয়ালাইজেশন করি সবসময় আমরা এন্ড রেজাল্টকেই ভিউ করি। ঠিক আছে, সেটা ওয়েল অ্যান্ড গুড, সেটা করা উচিত। আমরা যখন মেডিটেশন করি, মেডিটেশনের মাধ্যমে আমরা কিন্তু এন্ড রেজাল্টটাই ভিউ করি, সেটাও ঠিক আছে। দেখুন, দিনে 2 বার যদি আপনি ভিজুয়ালাইজেশন করেন, দ্যাটস মোর দ্যান এনাফ। আপনি সকালে ঘুম থেকে উঠেই করছেন আর রাত্রে ঘুমোতে যাওয়ার আগে করছেন, এই দুটো টাইম যথেষ্ট। এছাড়াও যদি আপনার মনে হয় আপনি দিনে আরও একবার করতে চান, তাহলে যে কোনো একটা টাইমে 5 মিনিটের জন্য কোনো একটা একা জায়গায় গিয়ে বসুন, যে জায়গাটা শান্ত হবে, সেই সময় আপনি ভিজুয়ালাইজেশন করতে পারেন। কিন্তু দেখুন, সব সময় যদি আপনি এন্ড রেজাল্টের উপরে ফোকাস করেন, তাহলে কি আপনি ইন্টেন্স অ্যাকশনটা নিতে পারবেন? আপনি কি পাওয়ারফুল অ্যাকশনটা নিতে পারবেন? তার জন্য কি করতে হবে? ম্যানিফেস্টেশন তো একটা প্রসেস, ল অফ অ্যাট্রাকশন হচ্ছে রুলস। সেই ল অফ অ্যাট্রাকশনের রুলসকে কাজে লাগানো হচ্ছে ম্যানিফেস্টেশন, মানে কাজ করা, মানে অ্যাকশন। তো এই জায়গাটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। আপনি ভাবুন না একজন কৃষক বন্ধুর কথা, তিনি যখন মাঠে যান চাষ করতে, তিনি কি এটা ভাবেন যে আমার ফসল হবে কি হবে না? তিনি জানেন, তিনি এন্ড রেজাল্ট জানেন আমার ফসল হবে, কিন্তু তিনি কি করেন? ইন্টেন্স অ্যাকশন, পাওয়ারফুল অ্যাকশন। তিনি পুরো মাঠ চষেন, তিনি বীজ বপন করেন, তিনি সার দেন, তিনি পেস্টিসাইড ইউজ করেন, তারপর তিনি তার যত্ন নেন।
ঠিক কিছুদিন পরে কিন্তু ফসলটা চলে আসে। তো আমাদের ইন্টেন্স অ্যাকশনটাও তাই। আপনি ইন্টেন্স অ্যাকশনের দিকে ফোকাস করুন, ফসল তো উঠবেই। এই পৃথিবীর কোনো কাজ উইদাউট রেজাল্ট হয় না। আপনি যদি কোনো অ্যাকশন নেন তার কোনো রেজাল্ট আছেই। আপনি নেগেটিভ অ্যাকশন নেবেন তার রেজাল্ট নেগেটিভ, আপনি পজিটিভ অ্যাকশন নেবেন তার রেজাল্ট পজিটিভ। কাজ করলে তার একটা রেজাল্ট আছেই, রেজাল্ট ছাড়া কাজ হয় না। তাহলে কাজ যদি ভালো হয় রেজাল্ট ভালো হবে, কাজ যদি খারাপ হয় রেজাল্ট খারাপ হবে। তাহলে আমাদের ফোকাসটা কোন জায়গায় করা উচিত? আমাদের অ্যাকশনের উপরে, আমাদের কাজের উপরে। তো আমাদের এই জিনিসটা বোঝা উচিত। আর একটা জিনিসও দেখুন, কৃষক ভাই যখন মাঠে চাষ করেন না, আপনি দেখবেন যদি তার 100খানা ফসল ধরুন তার প্রয়োজন, ধরে নিলাম, তিনি কিন্তু 100খানা বীজ বপন করেন না, তিনি করবেন 120টা বা 150টা। তিনি জানেন যদি 50টা ওয়েস্টও হয়ে যায় তাও আমার সাকসেস 100%। কিন্তু তিনি জানেন যদি 50টার জায়গায় যদি আমার 20টা ওয়েস্ট হয় আর 30টা যদি থাকে তাহলে আমার সাকসেস মানে 100%-এর থেকেও বেশি। তাহলে বুঝতে পারছেন, আমি যে আগের ভিডিওতে আপনাকে বলেছিলাম যে আপনাদের সবসময় উচিত ইউনিভার্সকে বেশি দেওয়া। কেন? আপনি যখন বেশিটা দেবেন না, ইউনিভার্স সেটাকে রিসিভ করবে আর তার বদলে আপনাকে বেশিটাই পাঠাবে। আর এইখানেই এই পয়েন্টসের গুরুত্ব। এবারে হচ্ছে আমাদের নেক্সট পয়েন্ট, আর সেটা হচ্ছে লাইকেবল ওয়ার্ক। দেখুন, দিনে একটা সময় নিজের জন্য বার করুন, মিনিমাম আধা ঘন্টা, যেখানে আপনি আপনার পছন্দের কাজ করবেন। কারণ আপনার পছন্দের কাজ আপনাকে দেবে হ্যাপিনেস, আর হ্যাপিনেস আপনার এনার্জিকে পজিটিভ করবে। আর পজিটিভ এনার্জি মানে পজিটিভ ভাইব্রেশন, পজিটিভ ফ্রিকোয়েন্সি, যেটা আপনি এমিট করছেন ইউনিভার্সের জন্য, তার বদলে আপনিও সেটাই পাবেন। তো আরও একটা ইম্পর্টেন্ট কথা, আপনার পছন্দের কাজ যদি ভবিষ্যতে আপনাকে কিছু আর্থিক রোজগার দিতে পারে তাহলে এটা তো ওয়েল অ্যান্ড গুড। আপনি যদি জানেন আপনার পছন্দের কাজ কি, খুবই ভালো। যদি না জানেন, মেডিটেশন করুন, অথবা ফাঁকা একা নিজে একটা জায়গায় বসুন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না। কিছুক্ষণ নিজের ব্রেথকে অবজার্ভ করুন, তারপরে নিজের সাথে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন আমার কোন জিনিসটা সবথেকে বেশি পছন্দ, কি আমার লাইকেবল ওয়ার্ক। আপনি দেখুন না, আপনার যে সাবকনসিয়াস মাইন্ড আছে না, ওর কাছে আপনার লাইফের সমস্ত রকম প্রশ্নের উত্তর রয়েছে, অনলি আপনার লাইফের, অন্যের লাইফের নয়। এই কারণে সেলফ টকের ইম্পর্টেন্স এতটা। আপনারা সেলফ টক করুন, নিজেকে প্রশ্ন করুন, আপনি জেনে যাবেন আপনার পছন্দের কাজ কি। যদি আপনি এটা বুঝতে না পারেন কিভাবে শুরু করব, আপনি সেই প্রশ্নটাও করতে পারেন, তারও উত্তর আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এইবারে আমাদের নেক্সট পয়েন্ট হচ্ছে এনজয় দ্য জার্নি। আপনি ধরুন আপনি কোথাও পিকনিকে যাচ্ছেন, আপনি কি করবেন? আপনি কোনো ট্যাক্সি ভাড়া করবেন, বা যদি অনেক বেশি লোক থাকে তাহলে আপনি কি করবেন? কেউ না কেউ বাস ভাড়া করবে, সেখানে আপনি উঠবেন, অনেক গল্প আড্ডা ইয়ার্কি নাচ গান করতে করতে আপনারা পিকনিকে যাবেন। তার মানে কি হচ্ছে, পিকনিকে তো আপনি যাচ্ছেন, তার তো একটা এন্ড রেজাল্ট রয়েছে, তাই না? কিন্তু এই যে জার্নিটা আপনি এনজয় করছেন, এখানেই হচ্ছে ইম্পর্টেন্স, এইখানেই আপনি নিজের এনার্জিকে পজিটিভ করছেন। সেই কারণে যেটাই আপনার ম্যানিফেস্টেশন, সেটাকে পাওয়ার জন্য যে কাজটা আপনাকে করতে হবে সেটাকে আপনি এনজয় করুন। এবারে চলুন আমরা চলে আসি আমাদের লাস্ট পয়েন্টে, আর সেটা হচ্ছে এন্ড রেজাল্ট ইজ হ্যাপিনেস। আপনি যা খুশি ম্যানিফেস্ট করতে পারেন, যাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন, আপনি সেটা কেন করছেন? তার জবাব একটাই, সেটা হলো আপনি করছেন আপনার নিজের খুশির জন্য, নিজের হ্যাপিনেসের জন্য। তাই সব থেকে ইম্পর্টেন্ট কিন্তু হ্যাপিনেস, পিস, আর তার সাথে প্রসপারিটি। শুধু প্রসপারিটি বা ওয়েলথ থাকলে কিন্তু হ্যাপিনেস, পিস অনেক সময় থাকেও না। তাই আপনাকে কি করতে হবে, এই সব কটা জিনিসকে লিঙ্ক করতে হবে, একসঙ্গে রাখতে হবে। কারণ দেখুন, এই পৃথিবীতে কিন্তু অনেক মানুষ রয়েছেন যাদের কাছে প্রচুর প্রচুর ধনসম্পদ রয়েছে, কিন্তু তারা কিন্তু সবসময় খুশিও নয়। তার কারণ হচ্ছে তাদের মধ্যে পিস, হ্যাপিনেসের অভাব। দেখুন, আপনার কাছে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার ফ্যামিলি। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই কিন্তু সবসময় আপনার সঙ্গে থাকবে। তাই আপনি যাই ম্যানিফেস্ট করুন না কেন, আপনি চেষ্টা করুন সেটা সবার সাথে শেয়ার করার জন্য। আপনার ম্যানিফেস্টেশন আপনার কাছে আসার পর যেন 2 বা 10-এর উপকার হয়। আপনি এমন কাজ করুন যেখানে 2 বা 10-এর উপকার হয়। আপনি যেই কাজটা করবেন সেই কাজটা যেন মানুষকে পজিটিভলি এফেক্ট করে। সেটা আপনি ইনফরমেশন শেয়ার করুন বা আপনি কোনো ভালো কাজ করুন, তাতে যেন মানুষের উপকার হয়। আর যদি আপনার কাজে মানুষের উপকার হয় তাহলে ইউনিভার্স তো প্রথম কথা আপনাকে ঢেলে দেবে, বলে না যে ভগবান যখন দেয় তখন ঢেলে দেয়, ঠিক তেমনই ইউনিভার্স আপনাকে ঢেলে দেবে। আর তার সাথে খুশি আপনি নিজের মধ্যে সব সময় ফিল করবেন। আর খুশি যেটা না, খুশি বাইরে থেকে পাওয়া যায় না, খুশি আমাদের মনের ভেতরেই থাকে, আমাদের মধ্যেই থাকে। এগুলো সব একটা হরমোনের খেল।
ঠিক আছে, খুশিটাও একটা হরমোনেরই খেল। আপনি যখন এনএলপি পড়বেন ডিটেলে, তখন আপনি এই বিষয়টা জানতে পারবেন। আর এই হরমোনের খেলকে আমরা ইনক্রিজ করতে পারি যখন আমরা কাউকে মন থেকে কিছু দিতে পারি। তাই যেটাই আপনার ম্যানিফেস্টেশন হোক না কেন, সেটা আপনি দেখুন যখন আপনি পেয়েছেন, আপনার পরিবার কতটা খুশি, আপনার বন্ধু বান্ধব কতটা খুশি, আপনি নিজে কতটা খুশি। যখন আপনি এইগুলো ফিল করবেন না, তখন আপনি দেখবেন নিজের মধ্যে থেকে এমনি আপনি ডোপামিন হিট পাচ্ছেন। তো এই যে 6টা পয়েন্টের উপর আমরা কথা বললাম না, এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট জীবনে চলার পথে। আমি একটা বই থেকে এগুলো পেয়েছিলাম, তাই আমি চাইলাম আপনাদের সঙ্গে শেয়ার করতে। আমার যাই এখানে ভিডিও আসে না কেন, তার 90% না আমি বই থেকেই পাই। আর আমি জানি বই পড়তে অনেকেই ভালোবাসেন, কিন্তু সময় সুযোগের অভাবে অনেকেই পড়তে পারেন না। তাই এই সব নলেজগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, সেই কারণে আমার এই ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, ভিডিওটা শেষ অবধি দেখার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।